রায় ঘোষণার পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের উত্তীর্ণরা। রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই শুরু করেন বিক্ষোভ, স্লোগান দেন রায়ের বিপক্ষে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উচ্চ আদালত প্রাঙ্গণ। এক পর্যায়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন বিক্ষোভকারীরা। আইনজীবীদের সাথে জড়িয়ে পড়েন তর্কাতর্কিতে। এ সময় তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা। আদালতের সামনে প্রায় আধা ঘন্টা ধরে এভাবেই চলতে থাকে বিক্ষোভ। পরে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল, সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। এবং রায়ের কনক্লুশন হিসেবে হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে ওই 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রায় নিয়ে অসন্তোষ জানিয়ে বঞ্চিতরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারা এই রায় বাতিল চান। আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। জাজমেন্টে আমাদের রায় আসে, আমাদের রেজাল্ট পুনরায় 93 দেওয়া হবে। কেন আমরা এটা মানব? আমরা মানব না, মানব না। আমাদের একটাই দাবি, আমরা কি অপরাধ করেছি? আমরা কেন সামাজিকভাবে হেনস্থা হব? আমাদের মেডিকেল হয়ে গিয়েছে, আমাদের কাগজপত্র জমা হয়ে গিয়েছে, আমাদের সমাজে সবাই জানে যে আমরা সুপারিশ প্রাপ্ত, আমরা রাষ্ট্রের একজন অংশ। তাহলে কেন আমাদের নিয়ে অবহেলা? রাষ্ট্র কেন আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে? এই উত্তর আমরা চাই। বিসিএস এর এই সরকার আমলে বিসিএস এ কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেল কোটায় নিয়োগ হয়েছে। এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় নাই। শুনেন, আমরা সহকারী শিক্ষকতা জয়েন করছি, আমাদের এই মামলা রয়েছে ডিসেম্বরে। আমরা সরকারকে যেন বিপদে না পড়ে, এই জন্য আমরা এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছিলাম। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। পরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন তারা। সেখানেও স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। 2024 সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। এ রায়ের ফলে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।